সর্বপ্রথম যেটা মনে করি, আমাদের মাওলানা রইসুদ্দিন সাহেব যেখানে হত্যা হয়েছে সেই জায়গাটা হচ্ছে গাজীপুরের পুবাইল অঞ্চল। এখানে মসজিদ কমিটি নিয়ে আগে থেকে একটা দ্বন্দ্ব ছিল। আমি মনে করতেছি ওইখানকার রাজনৈতিক ব্যক্তিত্বরা এর সাথে জড়িত, এক ধরনের একটা গোষ্ঠী। এবং রইসুদ্দিনকে যখন মারপিট করা হলো, মারা হলো, তাকে বলৎকারের অভিযোগ দেওয়া হলো। বলৎকারটা কখন? 2 মাস আগে। 2 মাস আগে যদি বলৎকার হয় তাহলে পরে এই 2 মাস তারা কোথায় ছিল? এটা হল প্রশ্ন। এই 2 মাস কেন তারা রইসুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দিল না? আর অভিযোগ যদি দেয় তাহলে সেটা আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, তারা মামলা করতে পারতো, তার বিরুদ্ধে জেল হাজতে তাকে পাঠাইতে পারতো, আমাদের এতে কোনো আপত্তি ছিল না। কিন্তু তাকে নির্মমভাবে পিটানো হলো। তা কখন? 26 এপ্রিল যখন আমরা ফিলিস্তিনের জন্য মহাসমাবেশ করলাম। এই মহাসমাবেশ যাওয়ার পরেই সে ওইখান থেকে কিছু লোকজন নিয়ে এসে, সাংগঠনিকভাবে কিছু লোক নিয়ে আসার পর থেকে সে আরো বেশি টার্গেটে পড়ে গেল। একটা গোষ্ঠী তাকে এইভাবে হত্যা করছে, তাকে খুব নির্মমভাবে পিটানো হয়েছে, পিটায় তাকে থানা হাজতে দিচ্ছে। আর প্রশাসনও তারা তাকে চিকিৎসা দেয় নাই, তাকে চিকিৎসা না দিয়ে তাকে আরো কষ্ট দিয়ে তাকে এইভাবে হত্যার সহযোগিতা করছে। আমরা মনে করি যারা জড়িত আছে, আমরা নিরাপত্তা কোথায়? আমরা তো পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা চাই। তো প্রশাসন যদি আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে প্রশাসনিক বিরাট বড় দুর্বলতা আমি মনে করি। আমি চাই যে আগামীতে এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না হোক, আবার কোনো ঘটনা এরকম না হোক। এরকম মব সৃষ্টি করে এইভাবে মানুষকে হত্যা করা, এটা আমাদের বর্তমানে স্বাধীন বাংলাদেশের জন্য এটা একেবারে বৈষম্যমূলক আচরণ। আমি মনে করতেছি গোষ্ঠী যদি জড়িত না থাকে তাহলে প্রশাসন কেন মামলা নেবে না? এটা হলো আমাদের চিন্তা চেতনা। তাহলে প্রশাসন কেন মামলা নেবে? অবশ্যই প্রশাসন মামলা নেবে, যেহেতু তার বিরুদ্ধে মামলা হয়েছে, রইসুদ্দিনের বিরুদ্ধে। হ্যাঁ, আসামিরা চিহ্নিত, ভিডিওতে সব দেখা যাচ্ছে, সব ডকুমেন্টস দেখা যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে তাকে মারা হচ্ছে। আমরা মনে করি একটা গোষ্ঠী জড়িত। এখন প্রশাসনের উচিত কারা জড়িত এটা তদন্ত করে তাদেরকে শনাক্ত করে সর্বোচ্চ কঠিন শাস্তি, মৃত্যুদণ্ডের ব্যবস্থা করো। কারণ আমরা চাই না ভবিষ্যতে এইভাবে আমাদের কোনো ভাই নির্যাতিত হয়ে, সে যেই হোক আমাদের কোন ইমাম, কোন আলেম নির্বাচিতকে আমরা এটা চাই না। এটা যেহেতু থানায় বা তাদের আন্ডারেই মৃত্যুটা সংঘটিত হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা এখনো ওইভাবে প্রশাসনকে সরাসরি আমি দায়ী করছি না, কিন্তু তারপরেও আমরা সন্দেহ ছাড়তেছি না। ঠিক আছে, আমরা সন্দেহ ছাড়তেছি না, যেহেতু প্রশাসনের নিয়ন্ত্রণে থেকেই সে মৃত্যুবরণ করছে। প্রশাসনের অবহেলা, যদি তারা অবহেলা করে থাকে তাহলে এটা তদন্ত করা হোক যে তারা কেন অবহেলা করলো, কোন আইনে। একজন ভিকটিম যেহেতু সে অভিযুক্ত, তাহলে প্রশাসনের দায়িত্ব কি? সে অসুস্থ হলে তাকে অবশ্যই হসপিটালে নেবে, ডাক্তার দেখাবে। এমনকি যুদ্ধক্ষেত্রে যদি প্রতিপক্ষ অসুস্থ হয়, আহত হয়, তারপরেও তাকে হসপিটালে নেওয়া হয়, চিকিৎসা দেওয়া হয়। এই ক্ষেত্রে অবশ্যই প্রশাসনের দুর্বলতা আছে। এখনো ক্লিয়ারের ভিতরে আমাদের যতটুকু জানা আছে, প্রশাসন বলতেছে আমরা তাকে পানি দেয়নি, ওই অবস্থায় পানি দিলে সে আরো অসুস্থ হইত। এখন তাদের এটা কি যুক্তিকতা আছে আমি জানি না। এটা ডাক্তার এবং যারা তদন্ত করবে, ডাক্তার যারা আছে, তারা এটা বুঝতে পারবে যে কেন তাকে পানি দেওয়া হলো না। ওই সময় যদি পানি দেওয়াটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় তাহলে সেটা ডাক্তারি রিপোর্টে আসবে, ডাক্তাররা সেটা জানতে পারবে। তবে কেন পানি দেওয়া হলো না এবং তাকে চিকিৎসা দেওয়া না, আমাদের মূল কষ্টটা এখানে। আমাদের মূল দাবিটা কেন তাকে ওই সময় চিকিৎসা দেওয়া হলো না? চিকিৎসা দিলেই তো পানি হয়ে যেত, চিকিৎসা দিলেই তো পানির আর প্রয়োজন থাকে না। চিকিৎসা হলেই তো পানি আসবে, চিকিৎসা হলেই তার খাদ্য আসবে, চিকিৎসা হলেই সব হবে। সে চিকিৎসা কেন দিল না, এটা আমাদের প্রশাসনের কাছে। তাহলে আমরা কার কাছে নিরাপদ? প্রশাসন যদি ভিকটিমকে, অসুস্থ লোকের চিকিৎসা না দিতে পারে তাহলে শেষে আমরা কোথায় বাস করতেছি? এটা একটা ধরনের বৈষম্য আমি মনে করি।